শিশু রাগ করলে কথা বন্ধ করে দেয় কেন? রাগ, ভয় বা চাপ শিশুকে চুপ করিয়ে দেয়। আবেগ নিয়ন্ত্রণ শেখানোটা খুবই জরুরি। শিশুরা যখন নিরাপদ বোধ করে তখন আবার কথা বলে। তাই শান্তভাবে কথা বলুন, ধৈর্য ধরুন, আবেগ নিয়ন্ত্রণ করা শেখান। দেখবেন এই জিনিসটি ধীরে ধীরে কমে আসছে। গান শুনলে কি স্পিচে কোনো উপকার হয়? উত্তর হচ্ছে হ্যাঁ। গান, শব্দ, তাল এসব বাচ্চাকে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ করতে শেখায়। শিশুর মস্তিষ্কের ভাষার অঞ্চলটি সক্রিয় করে তোলে। ছোট ছোট গান, হাত নেড়ে অনুকরণ করা এগুলো খুবই কার্যকরী। তাই গান মানে শেখার আনন্দ। তাই প্রতিদিন বাচ্চার সাথে গান করুন এবং গান করতে উৎসাহিত করুন। স্পিচ থেরাপিতে কি কোনো টেস্ট করানো হয়? শ্রবণ পরীক্ষা, শব্দ তৈরি, বাক্য গঠন, ভাষা বোঝা, সামাজিক কমিউনিকেশন সব পরীক্ষাই এতে করা হয়। এতে শিশুর শক্তি এবং দুর্বলতা বোঝা যায়। এরপর থেরাপি প্ল্যান করা হয়। প্রতিটা শিশুর জন্য আলাদা আলাদা প্ল্যান করে থাকে থেরাপিস্টগণ। আত্মীয়রা বিভিন্ন ধরনের কথা বলে বিচার করে, তখন কি করব? শান্ত থাকুন, ব্যাখ্যা দিন। প্রতিটি শিশুর বুদ্ধি আলাদা। সমালোচনায় দমে যাবেন না। শিশুর অগ্রগতি সময় নেয়। তাই শিশু আর পরিবারই তাদের জন্য প্রধান। তাদের পাশে থাকুন, উন্নতি অবশ্যই আসবে। অনলাইন থেরাপি কি আসলেই কাজ করে? উত্তর হচ্ছে হ্যাঁ। অভিভাবকগণের অংশগ্রহণে এটা অবশ্যই কার্যকর হয়। নিয়মিত মনিটরিং করলে অগ্রগতি দেখা যায়। শিশুর সাথে খেলা এবং অনুশীলন বাড়িয়ে যেতে হয়। তাই অনলাইনে থেরাপি খুবই কার্যকর। সাধারণত কতদিন থেরাপি দিলে বাচ্চার মধ্যে উন্নতি দেখা যায়? এটা খুবই কমন কোশ্চিন। প্রতিটা শিশুর গতি আলাদা। সাধারণত 3 থেকে 6 মাসে অগ্রগতি দেখা যায়, তবে ধারাবাহিকতা খুবই জরুরি। প্রতিদিন অনুশীলন করলে ফল অবশ্যই আসবে। ধৈর্য ধরুন, অগ্রগতি আসবেই আসবে।